ট্রান্সজেন্ডারদের নিয়ে আলোচনা ও ওয়ার্কশপ। রূপান্তরকামীরা ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুরাও যে সমাজের একটা অংশ সেটা বোঝা দরকার সকলের। স্কুলের পঠন পাঠনের মধ্যেও আসুক ট্রান্সজেন্ডারদের কথা, এমনটাই মনে করেন আদিত্য বিড়লা বাণী ভারতী স্কুল রিষড়ার প্রিন্সিপাল গৌতম সরকার। আজ রূপান্তরকামীদের নিয়ে এক আলোচনা ওয়ার্কশপের আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গণে। পাশাপাশি বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের নিয়ে এক প্রতিভা প্রদর্শনের আয়োজন করা হয়। এদিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরী নারী ও অ্যাক্টিভিস্ট রঞ্জিতা সিনহা, জো দত্ত, শ্রুতি চক্রবর্তী, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2011 অভিনেত্রী রিচা শর্মা ও স্কুলের প্রিন্সিপাল গৌতম সরকার সহ অন্যান্যরা। এই ওয়ার্কশপে লেখাপড়া ছাড়াও সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অঙ্কন, যোগা, কম্পিউটার, দাবা, ফুটবল, ডিবেট ছাড়াও বিভিন্ন বিষয়ের উপর আয়োজন করা হয়। এই ওয়ার্কশপে 700 থেকে 800 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই ওয়ার্কশপ শেষ হবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। ইনিশিয়েটিভটা নতুন হতে পারে, বাট পরিকল্পনাটা অনেক আগেকার। বিকজ হোয়াট উই বিলিভ ইন ইকুয়াল অপরচুনিটি, whether they are physically enabled or transgenders or differently oriented, আমরা যেটা মনে করি মানুষ হয়ে সবাই এরা জন্মেছে এবং আমাদের মানুষ হিসেবে উচিত তাদের পাশে দাঁড়ানো। সেটা যতটা সম্ভব এডুকেশনের থ্রু দিয়ে, এমপ্লয়মেন্টের থ্রু দিয়ে, সব থেকে বেশি প্রয়োজন তাদেরকে আমাদের মেইন স্ট্রিমে যুক্ত করা। আমরা যেন ওদেরকে আলাদা করে না দেখি, সেটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হোক বা ট্রান্সজেন্ডার্স হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা একটা অজান্তে ডিসক্রিমিনেশন করি। যদি এই ছোট্ট মানুষগুলো, ছোট্ট বাচ্চাগুলোর মাথায় আমরা প্রথম থেকে এই ব্যাপারটা বোঝাতে পারি যে তারা তোমাদের মতো, খালি শুধুমাত্র পার্থক্য দেখুন, এটা তো শুধু বাচ্চাদের ক্ষেত্রে করলে হবে না, এটা বেসিক্যালি ফর দ্য পেরেন্টস। আমরা তাই আজকে বাচ্চাদের সাথে তাদের মা বাবাকেও ডেকেছি, আর আশা করছি তাদের মধ্যে যদি আমরা 10% পেরেন্টসকেও এফেক্ট করতে পারি পজিটিভলি, তাহলেই আমাদের সাফল্য, অ্যান্ড উইচ উই ফিল কি বোধহয় আমরা পেরেছি। আমার তো মনে হয় এই ধরনের ইনিশিয়েটিভ শুধু স্কুলে না, সমাজের সমস্ত স্তরে শুরু করা প্রয়োজন। আর তাতে যদি বাণী ভারতী কোনো রোল প্লে করতে পারে, তার জন্য আমরা এগিয়ে আছি। অ্যাট এনি টাইম অ্যান্ড এনি মোমেন্ট, ইফ এনিওয়ান রিকোয়ার্স দিস কাইন্ড অফ হেল্প, আমরা তাদের পাশে আছি। না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউশনের জন্য, কারণ ইনস্টিটিউশন থেকে বাচ্চাদের ফান্ডামেন্টাল যে গ্রোথটা বা ডেভেলপমেন্টটা হয় সেটা হয়। তো একটা স্কুল যখন এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেয়, আমার তখন মনে হয় সেটা অনেক বেশি এফেক্টিভ হয় স্টুডেন্টদের ক্ষেত্রে। কারণ স্টুডেন্টরা স্কুলের কথা সব থেকে বেশি শোনে বাড়ির লোকের সাথে সাথে। তো এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ, এবং প্রিন্সিপাল স্যার যিনি গৌতম সরকার, উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। তো আমার মনে হয় এটার বাচ্চাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস হবে, এবং ভবিষ্যতে বাচ্চারা এই ধরনের কোনো স্পেশাল বাচ্চা বা ট্রান্সজেন্ডার কোনো বাচ্চার সাথে যখন তারা ডিল করবে বা ইন্টারাক্ট করবে, তখন তারা অনেক সেন্সিটিভ ওয়েতে ডিল করবে এবং তাদেরকে বোঝার চেষ্টা করবে। ডেফিনেটলি সেটা তো আমার মনে হচ্ছে দ্যাট শুধু একবার নেই, বছরে 6-7 বার হতে খুব দরকার। আর আজকে যে আমি এখানে আদিত্য বিড়লা বাণী ভারতী স্কুলে আছি, আমি আজকে রঞ্জিতা দিকে শুনলাম, আমি বলতে পারছি না দ্যাট কি আই এম সো 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 ওভারহেলমড। আর সবাই বাচ্চাগুলো, পেরেন্টস গুলো যে ওর কথাটা শুনলে, আই থিঙ্ক দ্যাট দিস ইকুয়ালিটি, ও যে আজকে অত স্ট্রং মেসেজ দিয়ে সবাইকে, আমার মনে হচ্ছে শুধু এই স্কুলে না, সবাইকে এরকম লাইক প্রোগ্রাম করতে খুবই দরকার। অ্যান্ড উই হ্যাভ টু বি what to say that we have to understand and we have to keep our eyes open and equality works. জয় হিন্দ। শিক্ষিত হতে হবে, মানুষকে মার্জিত হতে হবে এবং বিষয়গুলোকে জানতে হবে। অনেক মানুষই জানে না ভারতবর্ষের সংবিধান এখন ট্রান্সজেন্ডার রাইটস নিয়ে এগিয়ে গেছে। আমাদের দেশে এই রাস্তাটা আমরা করে দেখাতে পেরেছি যে ট্রান্সজেন্ডার মানুষদেরও নিজস্ব একটা ট্রান্সজেন্ডার প্রোটেকশন অ্যাক্ট চলে এসেছে। স্কুল, কলেজ এবং মানুষ, পরিবার, সবাইকে, সমাজকে সচেতন হতে হবে, এবং সেটা হয়তো বা আজকে আদিত্য এই আপনাদের এই স্কুলের মাধ্যমে যেটা বিড়লা বাণী স্কুল একাডেমি থেকে করা হলো, সেটা সত্যি অনেক মানুষকে হয়তো বা অ্যাওয়্যার করতে পারবে, এবং তার সাথে সাথে যারা
নিউ কামার্স যারা এখনো ইউথদের নিয়ে আমরা কোনো প্রোগ্রামই করতে পারি না, এখনো জন সচেতনতা বৃদ্ধি কিছু হয়নি, সেটা মানে আজকে হলো এবং এটা ভবিষ্যতে আরো বেশি হোক এটাই চাই।